আচ্ছা বলো তো, সবাইকে কি বিশ্বাস করা যায়? আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি সবাইকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, এই নিয়েই আজকে আমি কথা বলবো বন্ধুরা। আজকে আমার টপিক হচ্ছে বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে। যে আমরা কি সবাইকে বিশ্বাস করতে পারি বা বিশ্বাস করা যায়? বিশ্বাস মানে কি? বিশ্বাস কিন্তু আমার মনে হয় ভরসার আরেকটা রূপ, আরেকটা প্রকৃতি। ভরসা করা। জেনারেলি আমরা দেখা যায় শুরুতে একদম জীবনের শুরুতে বাবা মাকে বিশ্বাস করতে শুরু করি, ভরসা করতে শুরু করি এবং সেটা সারা জীবনই থাকে কারুর কারুর ক্ষেত্রে। তো এই যে ভরসা করতে শুরু করি, বিশ্বাস করি একদম, মানে চোখ কান বুজে বিশ্বাস করি। আচ্ছা বলো তো, এটাও কি করা উচিত? কারণ একটা এজের পরে আমরা তো নিজস্ব একটা ব্যক্তি হয়ে দাঁড়াই, আমরা তো নিজস্ব একটা সত্তা হয়ে দাঁড়াই। আমাদের নিজেদের ভালো লাগা, খারাপ লাগা বা আমাদের নিজেদের পছন্দ, অপছন্দ। হয়তো আমার একটা পছন্দ যে আমি অমুক দোকানটা থেকে অমুক জিনিসটা কিনি এবং সেটা জিনিসটার দোকানের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। অর্থাৎ আমি যখনই যাই তার একটা ওয়ার্ম ওয়েলকাম করে এবং সেটা আমার খুব ভালো লাগে, যার জন্য ওদের উপর আস্তে আস্তে বিশ্বাস হয়ে গেছে। কারণ আমি তাদের থেকে জিনিসটাও হয়তো খারাপ পাই না, ভালোই পাই। এইভাবেই আমার বিশ্বাসটা বাড়ে। সবারই, আমার বলে না, এটা সব ক্ষেত্রেই এইভাবেই বিশ্বাসটা বাড়ে। তো আমরা সেইভাবে ছোটোবেলার থেকে বাবা মার হাত ধরে বিশ্বাস করা, ভরসা করা, এগুলো শিখি। কিন্তু আমি এই ক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা মানুষের, আমরা যেটুকু জানি, যেমন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যত মত তত পথ। তো সেই ক্ষেত্রেও দেখতে গেলে প্রত্যেকের পার্সপেক্টিভ আলাদা। মানুষ হিসাবে যখন আমরা একটা এজে দাঁড়িয়ে যাই, আমাদের একটা আলাদা সত্তা হয়, তখন কী হয়, প্রত্যেকের পার্সপেক্টিভ আলাদা হয়ে যায়। তখন দেখা যায় বাবা মার সঙ্গেও অনেক সময় তাদের চিন্তাধারার সঙ্গে, মানসিকতার সঙ্গে মেলে না। সেক্ষেত্রে ছেলে মেয়েদের সঙ্গে তর্ক লাগে, বিতর্ক লাগে। অবশ্যই লাগে, এটা সবার ক্ষেত্রেই হয়, সবার ক্ষেত্রেই হয়। যে হয়তো ধরো স্টুডেন্ট লাইফ থেকেই যে আমি হয়তো ঠিক করে রেখেছি যে আমি এরকমভাবে পড়ব, এবং সেই পড়াটা হয়তো দেখা যাচ্ছে বাবা মার পছন্দ হচ্ছে না। বাবা মা ভাবছে না, এ তো আরও পড়া দরকার, এই সময় কেন বসছে না, ওই সময় কেন বসছে না। এরকম এই করে কি হয়, একটা বিতর্কের সৃষ্টি হয়, একটা ব্যবধানের সৃষ্টি হয়। কিন্তু এখানে সেই অর্থে বিশ্বাস ভঙ্গটা কিন্তু হয় না বা দেখা যায় না বিশ্বাস ভঙ্গটা। এখানে কোনো বিশ্বাসের, তোমরা বলবে এখানে তো কোনো বিশ্বাসের জায়গা নেই, এটা নিজের মত, কিন্তু বিশ্বাস জিনিসটা এখান থেকেই তৈরি হচ্ছে আমার মতে। কারণ যে কোনো ক্ষেত্রে, আমি স্টুডেন্ট থেকে শুরু করে অন্য যে কোনো ক্ষেত্রেই বলছি, ধরো 12th পরে যে কে আমরা স্টুডেন্টরা কে কোন সাবজেক্ট নিয়ে পড়বে, কে কোন দিকে যাবে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক করেন বাবা মারা। এটা কিন্তু স্টুডেন্টরা খুব কম ক্ষেত্রে ঠিক করে। তুমি যাকে গিয়ে জিজ্ঞেস করো যে তুমি এখন যারা 12 দিল, পাশ করলো, যে এরপর তুমি কি করবে, মানে এখন তুমি কি পড়বে, এই যে পড়া, এখন যদি তুমি খোঁজ নাও, দেখো সব বাবা মারা ঠিক করে দিচ্ছে কি পড়বে। কেউ ডাক্তারি পড়বে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে, কেউ আর্কিটেকচার নিয়ে পড়বে, কেউ বা আরও অন্য কিছু নিয়ে পড়বে। এগুলো বাবা মারা ঠিক করে দিচ্ছে। তার মানে এই ক্ষেত্রে হয়তো মানে সব সময় দেখা যায়, মানে এরকম হয় আর কি, যে দেখা যায় যে স্টুডেন্টরা হয়তো সায়েন্স নিয়ে পড়তে চাইছে না বা আর্টস নিয়ে, ইংলিশ নিয়ে পড়তে চাইছে না, কিন্তু ওর নাম্বার, ওর অমুক, ওর তমুক দেখে বাবা মারা বলছে, বাবা আমারা হয়তো ইংলিশ নিয়ে এমএ করেছেন, তারা হয়তো টিচার বা তারা হয়তো লেকচারার, তারা হয়তো প্রফেসর, তো তারা হয়তো তখন বলছে না তুমি এই লাইনেই যাও। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে হয় কি, স্টুডেন্টটা না, তার বাবা মা ছোটোর থেকে, মানে একটা তো অদ্ভুতই যোগাযোগ বাবা মার সঙ্গে, তারা বাবা মার কথাটা ফেলতেও পারে না। আবার এদিকে কি হয়,
তারা খুশি হয় না ভেতর থেকে। তার হয়তো ইচ্ছা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়ার, কিন্তু এখানে কি তারা বাবা মাকে সামহাও তো বিশ্বাসই করছে। এরপর দেখা যায় তার যেহেতু পড়ার ইচ্ছে নেই, কেউ কেউ আছে যে গঠনগত মানে তার ঠিক আছে বাবা এটা পড়ছি, এটাই পড়ি, এটা মন দিয়ে পড়লাম, হয়ে গেল। আবার কারুর কারুর ওই যে না পড়ার ইচ্ছেটাই থেকে যায়, সে আর কিছুতেই এগোতে পারে না। সেই ক্ষেত্রে যদি বাবা মাও অ্যারোগেন্ট থাকেন যে না এটাই পড়তে হবে, অন্য সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না বা কিছু করতে পারবে না, সেই ক্ষেত্রে কি ছেলেমেয়েটার অসুবিধা হয়ে যায় না? হয়তো, বা হয়তো দেখা গেলো সে পড়ে এগোলো, কিন্তু তারপরে তার পরবর্তী স্টেপটা মানে আনস্টেবল হয়ে গেল। তাহলে সে বিশ্বাস করেছিল বাবা মা, মানে কোথাও একটা তো সম্মান দিয়েছিল সেই বিশ্বাসের, সেই ভরসার, কিন্তু তার দেখা গেল লাইফটা কোথাও একটা জায়গায় গিয়ে আনস্টেবল হয়ে গেল, সে ঠিকমতো উতরাতে পারলো না। তো আমি এই ক্ষেত্রে মনে করি যে বাবা মায়ের উচিত একদম ছোট থেকে ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাসটা তাদের যেন গড়ে ওঠে, সেই ব্যাপারটা দেখা, যাতে আত্মবিশ্বাসটা খুব একদম সংগঠিতভাবে গড়ে ওঠে যে হ্যাঁ তুমি পারবে, কেন পারবে না, বা তোমার একটু স্পেস দেওয়া, স্পেস দিলে কি হয় কনফিডেন্স লেভেল বাড়ে। যদি কাউকে স্পেস দেওয়া হয়, বাচ্চাদের কি হয়, বাবা মারা না বাচ্চাদের স্পেস দিতে জানে না। স্পেস দেওয়া হয় না বলে কি বাচ্চারা না মানে কি বলবো, একদম বাবা মার হাত ধরে চলতে চলতে কি হয় তাদের আত্মবিশ্বাস জন্মায় না। হ্যাঁ আমি এটাও পারবো, আমিও যেতে পারবো রাস্তাটায়, আমিও ট্রেনে করে গিয়ে স্কুলে যেতে পারবো, আমিও বাসে করে একা একা স্কুলে যেতে পারবো। সবার হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাই দেখি। বাবা মারা অনেকটা মানে বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে এটা দেখা যায়, বাবা মারা না হোক চাকরি পাওয়ার পরেও বাবা মারা ছেলে মেয়েকে অনেক ক্ষেত্রে ধরে রাখে, এবং কোনো কোনো ক্ষেত্রে তো সারা জীবনই ধরে রাখে, তারা স্পেসই দেয় না। স্পেস দেওয়া কী জিনিস তারা হয়তো জানেই না। তো স্পেস যতক্ষণ না না পাবে একটা বাচ্চা তার লাইফে, যে সে কী করছে, কেন করছে, কি করতে চায়, সে খেলতে চায় না ঘুমোতে চায় না পড়তে চায়, কি নিয়ে খেলতে চায়, কি করতে চায়, এই যে তার যদি তাকে ছেড়ে দেওয়া হয় সবসময়, যে না ওটা ধরো না, ওটা করো না, ওখানে যেও না, ওর সঙ্গে কথা বলো না, বা এখনই পড়তে বসে যাও, পড়াও করতে হবে, এটা তো বাবা মাদের ভীষণভাবে থাকে, পড়তে বসো, পড়ো পড়ো পড়ো, পড়া ছাড়া কিছু নেই। তো এই যে একটা থাকে স্পেস না দেওয়া, যে তুমি যা করছো করো না, তুমি করো তোমার নিজের মতো, তোমার যেটা মনে হয় তুমি করো, না পারলে তো আমি আছি, এই ভরসা দেওয়া, এটা শুরুর থেকেই কোথাও থাকে না। যার জন্য ছেলেমেয়েরা কিভাবে তৈরি হয়, ছেলেমেয়েরাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের প্রজন্মকে বলতে পারে না ঠিক আছে তুমি চলো না, আমি তো আছি। সে ধরে 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 নিয়ে যায়, না বাবা ও পারবে না, না বাবা। লাইট চলে গেছিলো তাই একটু পজ পড়ে গেছিলো। তো আমি যেটা বলছিলাম যে স্পেস দেওয়াটা খুব জরুরি হয়ে যায় একটা সময় বাবা মাদের, মানে বাবা মাদের উচিত যে ছেলে মেয়েদের স্পেস দেওয়া। স্পেস দিলেই কী হবে, ও বুঝতে জানবে, একটা বাচ্চা বুঝতে শিখবে যে কখন তাকে খেলতে হবে বা কী নিয়ে সে খেলবে, সেই খেলাটার মধ্যে সে নিজের মতন করে খেলতে পারা, বা কোনো বই পড়বে সে, সেই বইটা মানে পড়াশোনার ক্ষেত্রে যে কোন সাবজেক্টটা তার ভালো লাগছে, এগুলো ছোটোর থেকে একটা পড়ার মধ্যে দিয়েই বোঝা যায় যে তার কোন সাবজেক্টটা ভালো লাগছে, কোন সাবজেক্টটা ভালো লাগছে না। সে অঙ্ক করতে বসতে চাইছে, তার অঙ্কটা হয়তো খুব ভালো লাগছে, ম্যাথসটা ভালো লাগছে, ফটাফট ফটাফট সেই ম্যাথসই করতে চাইছে, কিন্তু সে কোনো মুখস্থ করা যেটা সেটা হয়তো তার আর ভালো লাগছে না। তো
তো তখন তাকে বুঝতে হবে, তখন তাকে বকাঝকা না করে তখন তাকে বুঝতে হবে, তখন তাকে সেইভাবে মোটিভেট করতে হবে। এবার মোটিভেট করা মানে তখন যদি বাচ্চা বয়সে আমি অনেক কথা বলে দিই তারা তো বুঝবে না। তাহলে কি করতে হবে না, তাকে বসে গল্পের মতন সেই গল্পটা স্টোরিটা বলে তাকে বোঝাতে হবে, মানে গল্পটা বোঝাতে হবে, স্টোরিটা বোঝাতে হবে যে সেই স্টোরিটা কি বলছে। এরকম ইন্টারেস্টিং করে তুললে সেই বাচ্চাটা কি হবে না, অটোমেটিক্যালি ধরুন কারোর বাচ্চা হিস্ট্রি পড়তে ভালোবাসে না, তখন বাবা মাকে কী করতে হবে, বাবা মাকে করতে হবে যে সে নিজে হিস্ট্রি বুকসটা নিয়ে বসে পড়বে এবং একটা চ্যাপ্টার খুলে যে চ্যাপ্টারটা পড়া হচ্ছে সে ছেলে থেকে জেনে বা মেয়ের থেকে জেনে, ছেলে মেয়ের থেকে জেনে নিয়ে সে সেই চ্যাপ্টারটা পড়তে শুরু করবে এবং সে খুব ইন্টারেস্টিং করে গল্পের মতো করে পড়বে। একটু পরেই দেখা যাবে বাচ্চাটা তার মা বা বাবা যেই পড়াচ্ছে তার কাছে চলে এসছে এবং শুনতে চাইছে, তার ইন্টারেস্ট গ্রো করেছে। তো এইভাবে প্রত্যেকটা বাচ্চার মধ্যে প্রত্যেকটা বিষয় নিয়ে ইন্টারেস্ট গ্রো করে দিতে হবে, আর সেই ইন্টারেস্টটা একবার গ্রো হয়ে গেলেই সে নিজে নিজেই করতে দেয় এবং তার সঙ্গে দিতে হবে তাকে একটু স্পেস। স্পেস যত দেওয়া হবে, যত দেওয়া হয়, যেখানে যেখানে বাচ্চারা স্পেস পায় বাবা মার কাছ থেকে, সেইখানকার বাচ্চারা কিন্তু ভীষণ রকম কনফিডেন্ট, স্মার্ট। এখনকার দিনে যে স্মার্ট বলতেই ড্রেস, সাজ, বা সাজ পোশাক ড্রেস এইসবের মধ্যে দিয়ে, বা খুব হাত পা নেড়ে কথা, বা বড়দের মুখের ওপর সঙ্গে সঙ্গে বড় মানে তর্কের মতন একটা কথা না জেনে বলে দেওয়া কথা, এইগুলোকে যদি কেউ স্মার্টনেস মনে করে নেয়, এগুলো স্মার্টনেস নয়। স্মার্টনেস কোনটা না, তুমি নিজের কাছে নিজে কত কনফিডেন্ট এক একটা বিষয় নিয়ে, এবং তোমাকে সবসময় জানার আগ্রহের মধ্যে থাকতে হবে। তুমি জানো, আরও জানো, আরও জানো, জানার তো শেষ নেই, তুমি জানতে থাকো এবং তুমি তারপরে দেখো যে তোমার কনফিডেন্স লেভেল কোথায় দাঁড়ায়। কিন্তু মুশকিলটা হয়, এই কনফিডেন্স লেভেল যত ভালো হবে তত তার নিজের প্রতি বিশ্বাসটা আসবে, ক্ল্যারিটি আসবে। ক্ল্যারিটি যদি একবার চলে আসে তাহলে তো সেইখানে মানে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ক্ল্যারিটিটা আসা খুব দরকার বাচ্চাদের মধ্যে, ক্ল্যারিটি আসা খুব দরকার যে এইটা এইভাবেই করতে হবে, আমি এইভাবেই করব, এইটা আমি এইভাবে উঠে এইভাবে একটা রুটিন চার্ট ঠিক করে একটা ডায়েরি মেনটেন করে আমি এইগুলো করব, আমার দোষগুলো একটা ডায়েরিতে লিখবো, আমার ভালো গুণগুলো একপাশে লিখবো, তারপরে আফটার 1 উইক আমি দেখব যে আমার কি কি করা উচিত ছিল 1 উইকে, আমার ডিফল্ট আমি কোন কোন দিকে হয়েছি না হয়েছি। এই যে একটা গতি প্রকৃতি, এর মধ্যে দিয়ে যদি বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হয় তাহলে অটোমেটিক্যালি তাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, আর এই কনফিডেন্সটা একটা বাচ্চার মধ্যে ক্ল্যারিটি এনে দেবে। আর ক্ল্যারিটিটাই হচ্ছে সে, ওই ক্ল্যারিটিটাই ওই বাচ্চাটাকে নিজেকে বিশ্বাস করতে সাহায্য করবে। আর যখনই বাচ্চাটা নিজেকে বিশ্বাস করবে, যদি সে নিজেকে বিশ্বাস করে, তাহলে তার সামনের যে জগৎটা, যে জীবনের পথটা, সেটা সুগম হয়ে যাবে, সেটা সুগম হয়ে যাবে। এটা আমার বলার উদ্দেশ্য যে বিশ্বাস, আমরা অনেকেই বলি, আজকাল অনেক শোনা যায় কথা যে আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। আজকাল কারুকে বিশ্বাস করা যায় কি যায় না সেটা নিজের দিকে তাকিয়ে দেখতে হবে। আপনি যদি বিশ্বাস করে নিয়েছেন, এবং ঠকেছেন, দেখুন মানুষ মাত্রই ঠকবেই, মানুষ মাত্রই ঠকবে, প্রত্যেকে আমরা ঠকি, উপর থেকে নিয়ে যে অবস্থায় থাকুক, যেভাবেই থাকুক, আমরা কারুর না কারুর কাছ থেকে ঠকবই, আর ঠকবো বলেই তো শিখি, ঠকবো বলেই তো শিখবো। আমি যদি বলি যে না আমি কারুর কাছ থেকে ঠকিনি জীবনে, আর সেই আমরা শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার মানুষ, পার্টিকুলার একটা সিচুয়েশান থেকে ঠকি না, আমরা জীবনে এই যে ছোট্টর থেকে পা ফেলে ফেলে বড় হয়ে মৃত্যু, আমরা কিন্তু শিখে যাই, দেখে যাই, আর ঠকেও যাই।
তার মানে কি যারা ঠকছে সবার প্রত্যেকের মধ্যেই কারোর মধ্যেই ক্ল্যারিটি নেই, কনফিডেন্স নেই, তাও কি সে ঠকছে না? কম ঠকছে, কম ঠকছে। ধরুন একজন কেউ ধরুন এর মধ্যে সাংঘাতিক কনফিডেন্ট, সাংঘাতিক ক্ল্যারিটি আছে, তার লাইফ নিয়ে তার নিজের প্রতি ক্ল্যারিটি আছে, কিন্তু সামহাও মানে ফর সাম সিচুয়েশন সে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেল যে সে ঠকে গেল। সেটা পরে গিয়ে দেখলো সে টাকার দিক থেকে হোক, সেটা সবসময় যে টাকার দিক থেকে ঠকা অন্য কোনো কিছু ঠকা না সেটাও নয়, টাকা ছাড়াও অন্য অনেক কিছু থাকে যেগুলোতে মানুষ ঠকে যায়। তো হয়তো দেখা গেলো টাকার দিক থেকে সে ঠকলো না, সে অন্য কোনো একটা সে হয়তো বিশ্বাস করেছিল যে আমি বিশ্বাস করে এই কথাটা কাউকে একটা বলেছি, খুব ক্লোজ কেউ, সেটা ভাই বোন হতে পারে, সেটা বাবা মা হতে পারে, সেটা মাকে আমরা জেনারেলি মানুষরা কি হয় ছোটোবেলায় মাকে অনেক ঘটনা বলে দেয়, তার সুখ দুঃখের অনেক কথা মাকে বলে দেয়। তারপরে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় কখনো সেটা জেঠুর মুখ দিয়ে বা জেঠিমার মুখ দিয়ে বা সেটা কোনো ভাই বোনের মুখ দিয়ে বা বাবার মুখ দিয়ে সেই কথাটা যখন অন্যভাবে মানে অন্যভাবে আসছে আর কি কথাটা, তখনই বোঝা যায় আরে এটা তো আমি শুধু মাকেই বলেছিলাম, এই কথাটা তো আমি আর কাউকে বলিনি। তাহলে এরা জানলো কি করে? আর এইভাবে এরা মানে একটা প্রেডিক্ট করে বলছে কথাটা, সেটা অন্যরকম প্রেডিকশন দেখাচ্ছে, কথাটার সেই মিনিংই থাকছে না হয়তো, এইরকমও ঘটে। তাই আমার মতে মানে প্রথম থেকেই নিজেকে যে সব থেকে আগে নিজের প্রতি একটা ক্ল্যারিটি থাকা দরকার। আর আমি কোন কথাটা বলবো, একটা এজের পরেই এগুলো হয়, একদম ছোটোতে তো এগুলো হয় না। একদম ছোটোতে সিরিয়াসলি আমরা বাবা মার ওপরে সম্পূর্ণভাবে বিশ্বাস করে থাকি, ভরসা করে থাকি, এবং তার জন্য আমরা ঠকিও। আজকে ডেটে যদি আপনারা বলেন যে না না এরকম হয় না, কারণ তারাও তো মানুষ, আমি বলছি না যে তারা খুব অন্যায় করছে বা তারা অমুক, একদমই না, তারা মানুষ, রক্ত মাংসের মানুষ, তাদেরও চিন্তা ভাবনার ব্যাপার আছে। হয়তো সেই মুহূর্তে দাঁড়িয়ে সেও হয়তো পরে কোনো একটা ডিসিশন নেওয়া হয়েছে, পরে হয়তো সেই মা বাবাই ভেবেছে না এর জন্য এই ডিসিশনটা ঠিক হয়নি। বিয়ের ক্ষেত্রেই দেখুন, মেয়েদের যে বিয়ে দেওয়া হয়, বা মেয়ে কেন, মেয়ে ছেলে, এবার ধরুন কোনো একটা মেয়ের বা কোনো একটা ছেলের ভাব ভালোবাসা আছে কোনো একটি মেয়ের সঙ্গে, বাবা মা চাইছে না যে ওই ভাব ভালোবাসার মেয়ের সঙ্গে ছেলে বা মেয়ের বিয়ে দেবে। এবার তারা নিজের মতে বিয়ে দিল, নিজের মতে বিয়ে দিল বলে কি সেইখানে অন্য কোনো ঘটনা ঘটলো না? সেখানে কি এমন মানে একটা অকওয়ার্ড সিচুয়েশন কিছু হলো না? শ্বশুরবাড়ি একদম ভীষণ ভালো হয়ে গেল, স্বামী ভীষণ ভালো হয়ে গেল, হয় কি? সবসময় হয় কি? হয়ও তো না। তার মানে বাবা মা কিন্তু সেক্ষেত্রে স্বীকার করে না, না রে আমরাই তোর বিয়েটা ভুল দিয়েছিলাম, কখনো স্বীকার করবে না। উপরন্তু যাতে ওনাদের ভুলটা না বেরিয়ে যায় তার জন্য আপনার ওপর অন্যভাবে একটা দাবাও ডালবে যে তোর এইটা ভুল ছিল, তোকে তখন এটা বলা হয়েছিল, তোকে বলা হয়েছিল তুই একটু দেখে নে, তুই একটু কথা বলো, মানে তো সব দোষ তখন তোর। এটাও আমি দেখেছি, এটাও ঘটে। এটা জানি না আপনাদের যারা আমার ভিডিও দেখেন তারা রিলেট করতে পারছেন কি না, তাদের সঙ্গে ঘটে কি না, ঘটলে আপনারা জানাবেন যে এরকম ঘটে। তখন কিন্তু বাবা মারা আর স্বীকার করে নিতে চান না। কিন্তু এই বিশ্বাস, এই ক্ল্যারিটি না থাকা, এই বিশ্বাস করে নেওয়া, অন্ধের মতো বিশ্বাস করে নেওয়ার জন্য কি হয়, একটা বা দুটো বা তিনটে লাইফ বরবাদ হয়ে যায় এই ক্ল্যারিটি না থাকার জন্য। সেই জন্য আমি বলবো সবার আগে নিজের সঙ্গে নিজের একটা বোঝাপড়া দরকার, নিজের সঙ্গে নিজের কথা বলা দরকার, এবং নিজের মধ্যে নিজের জন্য নিজের মধ্যে একটা ক্ল্যারিটি থাকা দরকার। আমি এরকম, আমি ওই পথে চলতে পারবো না, আমি ওইটা করতে পারবো না। অনেক সময় আমি শুধু এখানে বাবা মার কথাই বলছি না, অনেক সময় আমরা আমাদের সারাউন্ডিংসে যে সাউন্ড আসছে, যে কোনো ন্যারেটিভে আসুক, সেটা আমরা অনেক সময় তাতে বিশ্বাস করে ফেলি। ওইটা নিয়ে পড়লে খুব ভালো হয়, ওইটা নিয়ে পড়লে খুব ভালো হয়। এবার লাইফ হচ্ছে একটা অ্যালগোরিদমে চলে,
যখনই আমি চারপাশ থেকে ওইটাকে যদি মাথায় নিয়ে নিই যে এই বায়োলজিটা নিয়ে পড়লে, বায়োলজি নিয়ে পরের দিকে এই 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 হতে পারে, ওই হতে পারে, তাহলে আমার একটা ব্রাইট ফিউচার হতে পারে, বা ফিজিক্স নিয়ে পড়লে, যেটা আমি আমার মাথায় নেব সেটাই কি হবে না অ্যালগোরিদিমের মতন সেই কথাগুলোই আমার কাছে বারবার আসবে। ওই অ্যালগোরিদিমটা কিন্তু নর্মাল, ন্যাচারাল। এইবার আমাকে ভাবতে হবে যে আমি ফিজিক্সে কী নাম্বার পেয়েছি, নাম্বার পাওয়ার ওপরেও না, আমার ফিজিক্সে কতটা দখল আছে, আমার বায়োলজিতে কতটা দখল আছে, বা আমার বাংলায় কতটা দখল আছে, আমার ইংলিশে কতটা দখল আছে, বা আমার অন্যান্য যে কোনো, বা হয়তো যে এডুকেশনাল সাবজেক্টগুলো থাকে, হয়তো দেখা গেল আমার তার মধ্যে কোনোটাতেই খুব একটা দখল নেই। দখল বলতে গেলে যেটা আমি বোঝাতে চাইছি, সেই দখল নেই, কিন্তু আমার একদম আউটসাইডার, একদম নাচে আমি সাংঘাতিক, বা গানে আমি সাংঘাতিক, বা লেখালেখিতে আমি সাংঘাতিক, বা অমুকে আমি সাংঘাতিক, তখন আমাকে নিজেকে এবার ভাবতে হবে, নিজের সঙ্গে নিজের বোঝাপড়া আগে হবে যে আমি যদি অমুক লাইনে যাই তাহলে আমার মানে আগামী দিনটা আমি কি করতে চাইছি সেই, তখন আবার জীবন তোমার অ্যালগোরিদমেই চলবে, তুমি যেটা চাইবে সেটাই ও তোমাকে দেখাতে দেখাতে যাবে। তাই আমি এখানে বলবো, বিশ্বাস অবিশ্বাস এই কথাগুলোকে জোর করে না ধরে সবথেকে আগে একটা এজে পৌঁছানোর পর, অর্থাৎ যখন তুমি ক্লাস 8-এ উঠলে, 8 থেকে এখনকার দিনে এত অ্যাডভান্স হয়ে গেছে বাচ্চারা, আমাদের মতো হাবা বোকা নেই, আমরা ক্লাস 8-এও হাবা বোকা ছিলাম। তো এখনকার দিনের ক্লাস 7-8 থেকে ছেলেরা যে হারে সমস্ত দিকে তারা অ্যাডভান্স হয়েছে, এবং সেটা খুব ভালো, সেটা খারাপ না। তারা কম্পিউটারের যুগে জন্মাচ্ছে, এআইয়ের যুগে জন্মাচ্ছে, তো অ্যাডভান্স তো হবেই তারা। তো তাদের আমি বলবো যে তোমরা স্টুডেন্টস, ইউ অল স্টুডেন্টস, তোমরা কি করো না নিজের ওপর ক্ল্যারিটি রাখো, ক্ল্যারিটিটা করো আর কি, বানাও ক্ল্যারিটিটাকে, মানে ক্ল্যারিটি রাখো আর কি। তুমি কি পারবে, তুমি কি পারতে পারো। হতেও পারে তোমার এইসব দিকেই নেই, তোমার বিজনেস মাইন্ডটা খুব ভালো, কি করে আমি ইনভেস্ট করতে পারি, বা উইদাউট ইনভেস্টমেন্ট আমি কি করে একটা বিজনেস নামাতে পারি, এবং সেটা কি করে আমি 5 বছর পর সেটা আমাকে কি রেমুনারেশন দেবে না দেবে, এই যে চিন্তা ভাবনা হতেই পারে তোমার এলো। এবং আমি বলবো সেটার ওপরে দাঁড়িয়েই সেই প্ল্যাটফর্মটাতে তুমি দাঁড়াতে চেষ্টা করো, এবং সেই প্ল্যাটফর্মটাতে দাঁড়িয়ে তুমি কাজ করতে শুরু করে দাও নিজের ওপর ক্ল্যারিটি রেখে। তোমার যদি নিজের ওপর কনফিডেন্ট থাকে, ক্ল্যারিটি থাকে, তাহলে তুমি সামনের জন্য তোমার সেই ক্ল্যারিটি দেখতে পারবে। তোমার সামনে যে থাকবে, বাবা মা ভাই বোন হোয়াট এভার যেই থাক, সে তোমার ক্ল্যারিটিটা দেখতে পাবে। হয়তো কারণ বাবা মারা সবসময় চায় না, বাবা মারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তো দেখছি, বাবা মারা কখনো চায় না যে আমি যেটা বলছি সেটা না শুনেও নিজের মতো কিছু করবে। এইটা বাবা মারা কিছুতেই এখন তো মানে এমনও বাবা মা আছে যারা বুড়ো বুড়ি হয়ে গেছে, আমাদের মতন যাদের ছেলে মেয়ে, তারাও মেনে নিতে পারে না। আমাদের মতন বড় এজের যারা ছেলে মেয়ে হয়ে গেছে, আমাদের বাবা মারা যারা আরও বয়স্ক হয়ে গেছে, এরকমও বাবা মা প্রচুর রয়েছে, একটা দুটো না, প্রচুর রয়েছে, যারা হচ্ছে এখনও ছেলে মেয়েদের যে নিজস্ব ওয়েতে যারা চলছে, যেসব ছেলেমেয়েরা, তাদের উপর রাগ, তারা সম্পর্ক রাখতে চায় না, সেসব বাবা মা, বা অ্যাকসেপ্ট করে না তাদেরকে, সামহাও অ্যাকসেপ্ট করে না, আন্তরিকভাবে অ্যাকসেপ্ট করে না, এগুলো দেখা যায়। সেইখানে দাঁড়িয়ে আমি বলবো, দুনিয়া উল্টে যাক, জীবন তোমার, তোমাকেই চুজ করতে হবে তুমি কি করবে, তুমি কোন পথে যাবে। কারণ তোমার বাবা মা তো জীবন পার করে চলে এসেছে অনেকটা, এবার লাইফটা শুরু হচ্ছে তোমাকে দেখতে হবে। যদি বাবা মা সেই ক্ষেত্রে ঠিক থাকে, তোমার মতের সঙ্গে মিলে যায়, তুমিও বুঝতে পারো হ্যাঁ আমি যেভাবে নিজেকে দেখেছি আমার দ্বারা এটা সম্ভব, আর দেখা যাচ্ছে বাবা মাও পিছন থেকে এটা বলছে যে তোর কিন্তু এটা করতে পারিস। অনেক বাবা মার আইকিউ ভালো থাকে, তারা বুঝতে পারে যে হ্যাঁ আমার ছেলেটাকে দেখেছি এই করবে, এই বিজনেসে ভালো বিজনেস করতে পারবে, তাহলে চল তোকে। আরেকটা আমি এইখানে কথা বলবো, যে যদি এটা বিশ্বাস অবিশ্বাস নিয়ে একটা কথা বা টপিক শুরু করেছি, এই মানে এটা আগে বলে নিই যে একটা সাইডে একটা কথা বলে নিই, যেটা আমি বললাম যে তোমরা
মানে বিজনেসও যদি দেখা যায় করতে পারে। এখানে একটা একটুখানি কথা বলে দিই যে আজকালকার দিনে আমি বলবো বলে না, এটা তোমরা সার্চ করো জিনিসটা। এই যে আমাদের ইন্ডিয়ান কালচারে, ইন্ডিয়ান সিস্টেমে শেখানো হয় যে একটা এইচএস হলো, তারপরে একটা লেন্দি একটা 6 ইয়ার্সের একটা কলেজে পড়ার সময়, এটা কেন হয়? কারণ ভারতবর্ষের সরকারের হাতে সেই ইয়েটা থাকে না যে 12-এর পরে যে মানে কোনো মানে সেই তার 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 ইয়ে অনুযায়ী, রেজাল্ট অনুযায়ী, তার ক্যাপাবিলিটি অনুযায়ী, স্কিল অনুযায়ী তাকে চাকরি দিয়ে দেওয়া যাবে। তার জন্য একটা লেন্দি একটা কলেজের ইয়েটা নেই। এখন আমি বলবো যে এখন যুগটা এরকম হয়ে গেছে, সব সময় যে তুমি এডুকেশনাল ডিগ্রিতেই চাকরি পাবে তা নয়। তুমি তোমার মেরিট কাজে লাগিয়েও তুমি লাইফে এগোতে পারো, আর্ন করতে পারো। সেই দিকটাও তোমাকে একটা ভাবতে হবে। এটা একটা মাঝখানে বলে রাখলাম, এই নিয়ে আমি পরে আবার ভিডিওতে আসব। এখন আমার বিশ্বাস অবিশ্বাস নিয়ে যেহেতু কথা বলছিলাম, আমার বলার উদ্দেশ্য হলো যে একটা এজের পর যখন তুমি ক্লাস 8-এ উঠছো, তখন থেকে তুমি তোমার প্রতি খেয়াল রাখো। তোমার নিজের মধ্যে ক্ল্যারিটি আনো, নিজের সঙ্গে কথা বলো, নিজের সঙ্গে সমস্ত বোঝাপড়া তুমি নিজের সঙ্গে করো যে তুমি কি করতে পারবে, তোমার কোন দিকে মন যাচ্ছে। তোমার যদি বিজনেসে মন যায়, তুমি সেইটার দিকেই এগো। তোমার যদি অন্য এডুকেশনাল কোনো ইয়েতে মন যায়, তুমি এডুকেশনাল দিকে এগিয়ে যাও, যে আমি এমটেক করব, বিটেক করব, তারপর আমি এই করব, ওই করব, বা আমি টিচার হব, বা আমি এই হব, ওই হবে, যেই হবে, পাইলট হব, হ্যান হব, ত্যান হব, যা কিছু অনেক ব্যাপার আছে, অনেক কিছু রাস্তা কিন্তু প্রচুর আছে, যাতে তুমি করে খেতে পারবে, তুমি এগিয়ে যেতে পারবে। এই যে যেমন ধরো আজকাল অনেক তোমরা দেখছো যে টিচাররা বসে রয়েছে, স্টুডেন্টরা বসে রয়েছে, হয়তো বসে থাকাটা তাদের মানে রাস্তায় যারা আন্দোলন করছে, তো আমার মতে এটা মানে খুব যে একটা আমি এটাকে ভালো চোখে দেখি তা না। আমার মতে এটা একটা সময় নষ্ট। আবার যদি আমি অল ওভার ব্রহ্মাণ্ডের মতো দেখতে যাই, তো এগুলো তো হবে, একটা কিছু চেঞ্জ বা একটা কিছু অশান্তি হতে গেলে তো এগুলোও হবে। তাই এটাই হচ্ছে, এটা একটা অশান্তি, আর যেটা হবার আছে তাই হচ্ছে, এইটুকুনি আমার কাছে এর উত্তর। এর বেশি কিছু না। কারণ আমার যদি পেটে টান ধরে, আমি মেনে নিলাম যে আমি যোগ্যতাতে চাকরি পেয়েছি, আমি এতদিন টিচারই করছিলাম, কারণ আমি তো কানাঘুষা আজ নয়, আমি 2 বছর 3 বছর 4 বছর আগের থেকে শুনছি যে এরকম এরকম ভেরিফিকেশান হবে, এই হবে, ওই হবে, হচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে। তখনই আমি টার্ন নিয়ে নেবো যে ভাই আমার তো এমন অবস্থা, আমি তো চাকরি চলে গেলে বা এই চলে গেলে আমার তো একদম ধসে পড়বো, আমার আর আন্দোলন করার সময়ই নেই, আমার অবস্থাই নেই যে আমি আন্দোলন করবো। তাহলে আমি টার্ন নিয়ে হয় আমি এবার টিচারই করে এসেছি, আমি অন্য কাজ কী করবো না, টিচারই করবো। আমি প্রাইভেট পড়াতে শুরু করব, অনলাইন শুরু করব, আমি লেখালেখি শুরু করব। কারণ টিচারের দেখতে যে সাবজেক্টে যার স্কিল আছে বেশি, সে সেই সাবজেক্টটা নিয়ে লিখতে শুরু করবে, বই বার করবে, বা হোয়াট এভার। এখন ফোনের দ্বারাও অনেক কিছু হয়, ইউটিউবে সে ছাড়তে শুরু করবে। এই যে আমাকে রাস্তা বার করতে হবে, রাস্তা। আন্দোলনটা কোনো শেষ কথা নয়, যে আন্দোলন তো করছে আজকে ওরা 2 বছর না বছর ধরে আন্দোলনই করে যাচ্ছে, আজ কত দিন হয়ে গেল। কিছু কি হয়েছে? কিছু কি হয়? আর হলেও এর রেজাল্ট কোথায় কি যাবে, কতদিন পর হবে, কি হবে, সে তো আমার জানা নেই। আমি জানি এটা একটা হবার, এটা অশান্তি। একটা পশ্চিমবঙ্গে একসময় প্রচুর ভালো একটা সময় অবস্থায় ছিল, এবং ব্রহ্মাণ্ডের নিয়ম অনুযায়ী, প্রকৃতির নিয়ম অনুযায়ী সে এবার নিচে নামবে, তাই এসব হচ্ছে। এটা আমার কাছে আমার মতো করে আমি বুঝি। তাই এই সব আন্দোলন হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, মারপিট হচ্ছে, যা হচ্ছে এগুলো সব হওয়ার আছে, তাই হচ্ছে। যেদিন হওয়ার শেষ হয়ে যাবে সেদিন হওয়াও বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা আমার বক্তব্য নয় আজকের। আমার হচ্ছে বিশ্বাস অবিশ্বাস। নিজেকে আগে বিশ্বাস করতে হবে, নিজের প্রতি ক্ল্যারিটি আনতে হবে, নিজের সঙ্গে বোঝাপড়া করতে হবে। নিজে যদি আমি কনফিডেন্ট হয়ে যাই, তাহলে আমাকে কেউ টলাতে পারবে না। আর ব্রহ্মাণ্ড আমাকে ওইভাবেই আমার জীবনটাকে সাথ দেবে, ওইভাবেই আমাকে পথে নিয়ে চলবে। এইটা তোমরা পরীক্ষা করেও দেখতে পারো। তোমরা আগে নিজের মধ্যে নিজের ক্ল্যারিটি আনো, একদম নিজের সঙ্গে নিজের কথা বলো,
এইভাবে নিজেকে তৈরি করতে হবে। এইভাবে তৈরি করলে দেখবে তখন বিশ্বাস অবিশ্বাস, তখন কাউকে মানে তুমি উপর পড়া হয়ে কাউকে বিশ্বাসও করে আমি তো বিশ্বাস করে ঠকলাম ওটাও তোমাকে বলতে হবে না, আবার আমি ওকে অবিশ্বাস করি ওটাও বলতে হবে না, কারণ তুমি ম্যাচিওর হয়ে যাবে না। তুমি ম্যাচিওর হয়ে গেলে এবার কাকে বিশ্বাস করা উচিত সেটাও তুমি তার হাব ভাব চোখ মুখ কথাবার্তা সব দিয়ে বুঝতে পারবে, আর কাকে বিশ্বাস করা উচিত না সেটাও তুমি তার ব্যবহার দিয়ে বুঝতে পারবে। ব্যাস, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেলে এবার তুমি থাকো। তার মধ্যে হচ্ছে তুমি ঠকবে না সেটা নয়, নিশ্চয়ই ঠকতেও পারো, কিন্তু সেটা সেটা তোমার খুব একটা জীবনে ক্ষতি এনে দেবে না, এটা আমার মনে হয়। তো আজকের জন্য এইটুকুনি থাক, সবাই ভালো থেকো। হর হর মহাদেব, শিব শম্ভো।